গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে চতুর্থ দিন, চলে এসেছি ছুটতে। আজকে প্রথম দিনের মতো একটু তাড়াতাড়ি এসেছি। আর হচ্ছে তোমরা হয়তো ভাবো যে রোজ রোজ ভিডিওর মধ্যে কিছুই নেই, তবুও এটা রোজ রোজ ছুটেছে ভিডিও কেন দেয়। আসলে ভালো লাগে একটু ভিডিও করে নেই, তাহলে একটু স্মৃতি হয়েও রয়ে গেল। পরে পরে দেখবো যে আসতাম, ছুটে যেতাম। আর এই জায়গাটা চিনো কি কেউ? যদি চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা। তো ছুটে টুটে আমরা ঘর চলে এসেছি। আর আমি আজ এখন এত আস্তে আস্তে কথা বলছি কারণ আমার বাপি ঘুমাচ্ছে, আমার দাদা ঘুমাচ্ছে, আর মা এইমাত্র উঠেছে। তো এখনো চাফা কিছু খাওয়া হয়নি, দেখি ব্রাশ ট্রাশ করে চাটা খাই, তারপর আজকে আবার আমরা নাচের ক্লাসে যাবো। কি অন্ধকার ওরা, চারপাশটা এত কুয়াশা কুয়াশা, আর আমি একাই মাঠের মধ্যে হেঁটে যাচ্ছি। আমার হাত পাতগুলো কাঁপছে, এত ঠান্ডা সাইকেল চালিয়ে নিয়ে যেতে। আজ নাচের ক্লাস আছে তো যাচ্ছি, তাই প্রচুর ঠান্ডা পড়েছে, পৌষ মাসের ঠান্ডা আর কি। কিন্তু ওয়েদারটা দারুণ, আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা বেশি পছন্দ, তো তাই আমার প্রচণ্ড ভালো লাগে। শীতকাল প্রচণ্ড প্রিয় কাল একটা। তাড়াতাড়ি চলে এসেছি, এখনও গেট বন্ধ। ওরা চাবি নিয়ে আসছে, একজন স্টুডেন্ট চাবি নিয়ে আসে। তো তোমাদের সাথে আজ আর একটা কথা শেয়ার করি। একজন নৃত্য শিক্ষিকা বা টিউশন টিচার আর কি, গৃহশিক্ষক, ওনাদের আর কি অনেক রকম সমস্যায় ফেস করতে হয়, ঠিক আছে। আমি যেমন একজন নৃত্য শিক্ষিকা, আমি বুঝি। আমাদের মতো যারা ছোটো ছোটো নৃত্য শিক্ষিকা আছে, যারা অনেক বড় বড় সব রকম ডান্স করে, তাদের কথা বাদ দিলাম, তাদের অনেক কথা শুনতে হয়, ঠিক আছে। কী নাচ শেখায়, 200 টাকা করে দিতে হবে। আমি তো বলবো 200 টাকা করে যারা যারা শেখায় অনেক কম শেখায়, এত কিছুর পরেও অনেক কম শেখায়। একজন নৃত্য শিক্ষিকাকে কম খাটতে হয়নি। শুধু নাচ শেখানো নয়, তাদের মেকআপ সেন্স, ড্রেস সেন্স, এই সমস্ত কিছু তৈরি করতে হয়। মুদ্রা শেখানো, তাল শেখানো, এগুলো কম না। নিজেকেও প্র্যাকটিস করতে হয়, এগুলোতে অনেক সময় লাগে। আমি 7 দিন ধরে প্র্যাকটিস করে তবে একজনকে শেখাই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আর গৃহশিক্ষককেও ঠিক এমনটাই। টিউশন পড়াবে 300 টাকা কিসের জন্য, 400 টাকা কিসের জন্য? ও 200 টাকা 100 টাকায় পড়ানোই যাবে। মাসের পর মাস পড়িয়ে টাকা পাওয়া যায় না। উপরন্তু আবার টাকা চাইতে গেলে খারাপ খারাপ কথা শুনতে হয়। ম্যাডাম মুখের উপর টাকা চাই, আচ্ছা ম্যাডামের মুখ বেশি, আর অনেক কথা শুনতে হয়, কটু কথা। এই গৃহশিক্ষক বা নৃত্য শিক্ষিকা, এদের শিখতেই হয় এই কথাগুলো। মানে আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি ক্লাস 9 থেকে টিউশন পড়ানো শুরু করেছিলাম, ঠিক আছে। তখন দুজনকে পড়াতাম, তারপর 9 থেকে পড়ানো শুরু করতে পরপর পড়িয়েই আসছি, আস্তে আস্তে স্টুডেন্টের গ্রোথ হলো। আর যখন আমি ফার্স্ট নাচ শুরু করি তখন 2020 যখন ক্লাস শুরু করি, তখন আমার স্টুডেন্ট ছিল একজন। 2021 যখন শুরু করি 2জন হলো, পরে পরে 3জন হলো, তারপর 7জন হলো, তারপরে এখন মোটামুটি আমি 11-12 জন, 15 জন ছিল। আমার নাচটা আমি বন্ধ করে দেবো, সে কারণে কিছু কিছু কমে এখন 12 জনে ঠেকেছে। পর্যন্ত কেউ বলতে পারবে না যে শুধু টাকার জন্য আমি নাচ শিখিয়েছি, ঠিক আছে। কেউ 200 টাকা দিতে পারবে না, 150 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, আমি সেটা নিয়েই নাচ শিখিয়েছি। কিন্তু তবুও যদি আমার অসময়ে আমি টাকাটা চাই, তার মানে আমি খারাপ ম্যাডাম। একজন স্টুডেন্টের একজন টিচারের প্রতি যতটা এক্সপেকটেশন থাকে, ঠিক ততটাই এক্সপেকটেশন একজন টিচারের একজন স্টুডেন্টের প্রতিও থাকে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে, সব শিক্ষকই মনে হয় তাদের স্টুডেন্টদেরকে নিজের বোনের মতো ভালোবাসে, ঠিক আছে। আর ওদেরকে এতটা ভালোবাসার পর যখন ওদেরই গার্জেনের কাছ থেকে এরকম খারাপ কথা শুনতে হয় না, কথাগুলো ঠিক বুকে এসে লাগে। যাই হোক, নৃত্যটা আমার অনেক বড় স্বপ্ন ছিল, যা কোনো কারণে আমি এখন বন্ধ করে দিচ্ছি। তবে আমি নিশ্চয়ই শুরু করব কিছুদিন পরে, 1 বছর পর। আপাতত আমার জার্নি 5 বছরের জার্নি, আর একটা সপ্তাহ পর, পরের রবিবারকে হয়তো শেষ হয়ে যাবে। ওই দিন অনুষ্ঠানে আছে, সার্টিফিকেট দেওয়ার ব্যাপার আছে। তা এতদিন নাচবাজ করে কেমন লাগলো? ভালো। ম্যাডামকে ভালো লাগে না লাগেনি? ভালো লাগে। সত্যি সত্যি ভালো লাগে? হ্যাঁ। তোর ভালো লাগে না লাগেনি? লাগে। নাচ করতে ভালো লাগে? হ্যাঁ। কতটা ভালো লাগে? অনেকটা। আর আমার কাছে নাচ করতে কতটা ভালো লাগে? অনেকটা। গাইস, খাওয়া দাওয়া করে সব চলে এসেছি, এখন একটু ভিডিও শুট করতে। আমি আজকে ক্যামেরাম্যান, এই জন্য হাগরির মতো এসেছি। আরে দিদি চলে গেলে তো বন্ধ হয়ে যাবে, তখন কি তুই নিয়ে যাবি? আমি অফিসে বসে থাকবো না, তাহলে তোকে কি করে নেবো বল? তাহলে তুই উঠবি, আমার নাম জপ জপ যাবি। সম্পা 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 করে। না, যে সুমন টাইলি সব দিয়ে আসবো, সে পাশে গৌরব দিয়ে যাবো, দিয়ে ঘর ঢুকে যাবো। তারপরে এখানে থেকে ফুটু হয়ে যাবে, ওর পাশে যেতে। মাকে মাকে গাইস টাটা টাটা, আমরা আবার বেরিয়ে পড়ে। জব কার্ড পরে চা খেলবে না, কোথায় গিয়ে বিস্কুট চা বল? ওই তো ওখানে। কিন্তু এখন কেমন করে বল দিদি? যুবক বিভ্রান্ত হয়ে যাচ্ছে, উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, বেপরা হয়ে যাচ্ছে। বাবা हेलो মাকে মানছে না, गाइस, तुम क्या करने आई हो यहाँ पर? বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মানছে না, সমাজের গুরুজন মানছে না, অনুশাসন মানছে না, चा नहीं পুলিশকে खाऊंगी। মানছে না, তারা অনুষ্ঠানে নেই। পুরো অন্ধকার হয়ে গেছে। আরে যে চা সব শেষে, চা না হলে কি চল? সব স্তরে উন্নয়নের জন্য 94টি প্রকল্পের মাধ্যমে
প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন, আমরাও পৌঁছে গেছি। আমরা চেষ্টা করছি আমার এই শিক্ষা নিকেতন এবং সীমা সংঘের যে কর্তব্যগুলি তারা ভিডিওটা একটু আমি একটু করে এখানে এগিয়ে নিয়ে শেষ করে যাচ্ছে, দিচ্ছি। টাটা বাই বাই। সামাজিক সচেতনতা। এত কিছু খেয়ে আসার পর আমি আবার বসে গেছি এগুলো খেতে। এগুলোটা আবার আমি নিজেই তৈরি করেছি। কেসা হুয়া? মা বলে দিচ্ছে হেবি সুন্দর। কি জানো কি বলে? হেবি সুন্দর। बहुत अच्छा हुआ। सब लोग बोल दिया बहुत अच्छा हुआ। मैं चाहती हूँ आप लोगों को साथ मेरे रेसिपी शेयर करना, लेकिन मेरे राधे राधे। चुप कर, लेकिन मेरा कैमरा राधे ठीक से राधे। नहीं रहते इसलिए मैं दिखा नहीं सकती। ডিঙ্গা 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 এই ডিঙ্গা। বল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। টাটা বাই বাই, টাটা বাই বাই। রাধে রাধে। রাধে রাধে।